ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বের ধারাবাহিকতায় আজ আমরা জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসনের মধ্য থেকে 40 নম্বর আসনটি, যেটি বগুড়া 5 এবং বগুড়ায় 7টি সংসদীয় আসন রয়েছে। তার মধ্যে বগুড়া 5 আসনের বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। বগুড়া 5 আসনটি বগুড়া জেলার শেরপুর এবং ধুনট উপজেলা নিয়ে গঠিত। বিগত দিনের ইতিহাস যেটি বলে যে এই আসনটি বিএনপি এবং আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান প্রায় প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস একেবারেই ভিন্ন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পরিচয়ও ভিন্ন হবে এবং আমরা এক নজরে জেনে নিব যে সর্বশেষ যে আপডেটকৃত তথ্য আছে সেখানে এই আসনটিতে সর্বমোট কতজন ভোটার আছেন। মোট ভোটার আছেন 5,72,340, পুরুষ ভোটার আছেন 2,81,287, মহিলা ভোটার আছেন 2,91,740, অন্যান্য ভোটার আছেন 6 জন এবং বগুড়া 5 এই আসনটিতে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন 0। প্রতিটি পর্বে আপনাদেরকে আমরা জানিয়ে দিয়ে রাখি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীকগুলো কী এবং তারা কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটিও আপনাদেরকে আজকে জানাবো। বগুড়া 5 এই আসনটিতে এবারে যারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন: গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন; মোহাম্মদ দবিবুর রহমান, যিনি 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন; মীর মোহাম্মদ মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন; খান কুদরত ই সাকলাইন, যিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি থেকে ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করছেন; এবং শিপন কুমার রবিদাস, যিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অতীতের পরিসংখ্যান যেমনটি বলে যে এই আসনটি, বগুড়া 5 আসনটি, বিশেষ করে 1991 থেকে 2024 যে সময়টুকু, এটি আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে আবার আওয়ামী লীগ, দেন আবার বিএনপি এবং দেখা যায় যে পরবর্তীতে 2008-এর পর থেকে পরিস্থিতির কিছুটা ভিন্ন ইতিহাস তৈরি হয়। আমরা এক নজরে দেখে নিব 2024 থেকে 1991 পর্যন্ত যে ফলাফলগুলো ছিল। 2024-এর ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মুজিবুর রহমান মজনু, যিনি প্রাপ্ত ভোট ছিল 1,98,156। মোহাম্মদ হাবিবুর রহমান আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন 2018 এবং 2014 সালে এবং 2008 সালে। 2008 থেকে 2018 এই টানা 10 বছর কিন্তু হাবিবুর রহমানের দখলেই এই আসনটি ছিল এবং সেক্ষেত্রে তার প্রাপ্ত সর্বশেষ যদি আমরা 2008-কে ধরি, সেই ভোটে তিনি বিজয়ী হয়েছিলেন 1,70,027 ভোটে। ঠিক তার আগে কিন্তু ইতিহাসের আবার বদল আমরা যেমনটি দেখছি। 2001, 1996, 1991 পুরো সময়টা জুড়ে কিন্তু এটি বিএনপির বিজয়ী একটি আসন ছিল এবং শক্ত ঘাঁটি। 2001-এ গোলাম মোহাম্মদ সিরাজ, তিনি 1,98,842 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। 1996-তে নির্বাচিত হয়েছিলেন। 1991 সালে নির্বাচিত হয়েছিলেন গোলাম মোহাম্মদ সরকার, যার প্রাপ্ত ভোট ছিল 69,388। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক অবস্থানের আসনটিতে আগামী আসন্ন সংসদ নির্বাচনে কী নতুন ফলাফল আসে সেটির প্রত্যাশায় পুরো দেশ আছে, আমরাও আছি। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে আরও নতুন তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।